হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। তো আজকে 25টা ইম্পর্টেন্ট জিকে নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, যেটা কিন্তু আপকামিং সমস্ত ভ্যাকান্সির পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আছে। প্রত্যেক দিন সকাল 10টায় কিন্তু আমরা এই চ্যানেলে জিকে ক্লাস নিয়ে আসি, তাই অবশ্যই নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ফার্স্ট কোশ্চেন দেখে নিই। আজকে কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, দামোদর নদ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে মনে রাখতে হবে এই যে কোশি নদী সেটা আছে, সেটা কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। বিহারের দুঃখ কিন্তু কোশি নদীকে বলা হয়, এর সাথে সাথে কিন্তু মনে রাখতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি, জিন্দা গাদা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এই কোশ্চেনের সাথে সাথে মনে রাখতে হবে এই যে অপশানেতে আনাইমুদি আছে, সেটা কিন্তু পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তার সাথে সাথে এই যে কেটু, কেটু কোথায় অবস্থিত? ভারতবর্ষে কিন্তু কেটু অবস্থিত। এটা তোমরা কিন্তু এই কোশ্চেনের সাথে সাথে মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন, সবুজ বিপ্লবের সূচনা কোন দেশে হয়? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, রাশিয়া হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে এটা তোমাদের মনে রাখতে হবে প্রথম শিল্প বিপ্লব হয় কিন্তু ইংল্যান্ডে, এটাও কিন্তু এর সাথে সাথে তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বছরে কতবার সংসদে অধিবেশন হয়? এক্ষেত্রে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, 3 বার কিন্তু সংসদে বাজেট বসে বছরে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রাচীনতম ফুটবল কাপ হলো? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশান এ, ডুরাল কাপ হয়ে যাবে সঠিক উত্তর। এক্ষেত্রে মনে রাখতে হবে 1888 সালে প্রথম ডুরাল কাপ কিন্তু হয়েছিল, আর সেটা কিন্তু সিমলাতে হয়েছিল, এটা তোমরা কিন্তু মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন এবং কমনযোগ্য কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করে? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বোধগয়া হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে এই কোশ্চেন থেকে আরও কিন্তু কোশ্চেন হয়ে যায়, এই যে সারনাথ আছে, সারনাথে কিন্তু ধর্মপ্রচার করেছিল সারনাথে। তার সাথে সাথে এই লুম্বিনী আছে, লুম্বিনীতে কিন্তু জন্মগ্রহণ করেছিল গৌতম বুদ্ধ। তার সাথে সাথে এই কুশীনগরে কিন্তু দেহত্যাগ করেছিল গৌতম বুদ্ধ। এই কোশ্চেনের সাথে সাথে কিন্তু এগুলোও বিভিন্ন পরীক্ষায় চলে আসে, তাই অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, কোন উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? এটা কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কমনযোগ্য একটি কোশ্চেন। এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, করমণ্ডল হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, তামিলনাড়ুর উপকূলকে কি বলা হয়? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে অপশান এ, অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এই যে উৎকল উপকূল, সেটা কিন্তু উড়িষ্যা উপকূলকে বলা হয়। উড়িষ্যার উপকূলকে কি বলা হয় সেই কোশ্চেনটা যখন আসবে তখন কিন্তু তোমরা এটা অ্যান্সার দেবে। তার সাথে সাথে এই কোঙ্কণ উপকূল, এটা কিন্তু গোয়ার উপকূলকে বলা হয়, গোয়া, ঠিক আছে। তার সাথে সাথে এই মালাবার উপকূল, এটা হচ্ছে কেরল, ঠিক আছে, কেরল। এই কোশ্চেনের সাথে সাথে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, তবেই তোমরা কিন্তু জিকে পারবে। কারণ বিভিন্ন চ্যানেলরা এই টপিক রিলেটেড আর কোশ্চেন কিন্তু করাচ্ছে না, যার জন্য আমি ফ্রিতে কিন্তু তোমাদের ক্লাস প্রোভাইড করছি এবং ডিটেলিংয়ে তোমাদের ক্লাস করানোর চেষ্টা করছি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, চিল্কা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে এই যে প্যাংগং যে হ্রদটা আছে, সেটা হচ্ছে ভারতের উচ্চতম হ্রদ। ভারতের উচ্চতম হ্রদ যখন বলবে তখন হয়ে যাবে প্যাংগং, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন, প্রথম সংবিধান সংশোধনী কবে হয়? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ, মানে 1951 সাল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এর সাথে সাথে তোমাদের যেটা মনে রাখতে হবে 1955 সাল সংবিধান কিন্তু কার্যকর হয়, সংবিধান কার্যকর হয় 1950 সালে। তার সাথে সাথে তোমাদের কিন্তু মনে রাখতে হবে এই যে 1949 সাল এখানে কিন্তু সংবিধান গৃহীত হয়, ঠিক আছে। এই কোশ্চেনের সাথে সাথে কিন্তু তোমাদের এটাও মনে রাখতে হবে। তো চলো নেক্সট কোশ্চেন, কালীবঙ্গাল কোথায় অবস্থিত? নিচে চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে অপশান ডি, রাজস্থান হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এই কোশ্চেনের সাথে সাথে এই যে গুজরাট আছে, গুজরাট ক্ষেত্রে লোথাল,
ঠিক আছে, লোথাল কিন্তু গুজরাটে। তার সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে এই যে হরিয়ানায় কিন্তু পানিপথ আছে, পানিপথ। তার সাথে সাথে তোমাদের কিন্তু এই সিকিমে এখানে নাথুলা গিরিপথ আছে, এগুলোও কিন্তু তোমরা মনে রাখবে, কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন চলে আসে। যদি নাথুলা গিরিপথ কোথায় বলে তাহলে সিকিমে হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর রাজস্থান, মানে অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হলদি ও কেলেঘাই নদীর মিলিত নাম কি? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ কংসাবতী হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে তোমাদের এই যে রূপনারায়ণ আছে সেটা হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতীর কিন্তু দুটোকে একসাথে এই রূপনারায়ণ কিন্তু বলা হয়। চলো নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, চিপকো আন্দোলন কবে হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান বি 1973 সাল হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে যদি বলে চিপকো আন্দোলনের একজন নেতার নাম তাহলে সুন্দরলাল বহুগুণা হয়ে যাবে তোমাদের চিপকো আন্দোলনের একজন নেতা। তার সাথে সাথে এই যে 1783 সাল এর গুরুত্ব হচ্ছে রংপুর বিদ্রোহ হয়েছিল 1783 সালে। তার সাথে সাথে এই যে 1764 সাল এখানে কিন্তু বক্সার যুদ্ধ হয়েছিল, সেটা কিন্তু তোমরা এই কোশ্চেনের সাথে সাথে মনে রাখবে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন, মুম্বাই স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ 1875 হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর। আর এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বৃহত্তম স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, মুম্বাই স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়া বা মানে ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, ডিসকভার অফ ইন্ডিয়া বইটি কার লেখা? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি জওহরলাল নেহেরু হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করে? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে অপশান বি রাসবিহারী বসু হয়ে যাবে সঠিক উত্তর, এক্ষেত্রে সালটা হচ্ছে 1942 সাল। তার সাথে সাথে এই যে সুভাষচন্দ্র বসু কিন্তু ফরওয়ার্ড ব্লক গঠন করে, এটাও মনে রাখতে হবে। তো এই কোশ্চেনের সাথে সাথে তোমাদের কিন্তু এই সালটাও মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে যায়। 1942 সালে কিন্তু রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা করেন। চলো নেক্সট কোশ্চেন, অলিন্দ যুদ্ধ কত সালে হয়েছিল? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি 1930 সাল হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নতুন রপ্তানি নীতি কবে ঘোষিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান এ 2023 সাল হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, যে জায়গা থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় কোশ্চেন আসে সেটা হচ্ছে 3 বিঘা করিডোর কোন দেশের সীমা? এক্ষেত্রে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি ভারত বাংলাদেশ হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে, ভারত পাকিস্তানের মাঝে কিন্তু রেড ক্লিফ লাইন আছে, তার সাথে সাথে ভারত চীনের মাঝে কিন্তু আছে ম্যাকমোহন লাইন, এটাও তোমরা কিন্তু মনে রাখতে হবে। তার সাথে সাথে পাকিস্তান আফগানিস্তানে আছে ডুরাল্ড লাইন, ঠিক আছে, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে ডুরাল্ড লাইন কিন্তু আছে, এটাও তোমরা কিন্তু মনে রাখতে হবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন, চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে ভুটান হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর। আর ভুটানের রায়ঢাক নদীর উপর কিন্তু এটি অবস্থিত, তোমরা এই কোশ্চেনের সাথে সাথেও কিন্তু এটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, বুদ্ধ কোন ভাষায় ধর্মপ্রচার করত? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে অপশান বি পালি ভাষা হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের মূল সংবিধান প্রকাশিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি দেরাদুন হয়ে যাবে, এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভাও আইয়া কোন অঞ্চলের লোকগীত? তো এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে 23-এর ক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান এ কোচবিহার হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর। ভাও আইয়া কোন অঞ্চলের লোকনৃত্য? সেটা হচ্ছে কোচবিহার, এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর যেটা হবে তোমাদের এক্ষেত্রে অপশান এ মানে দস্তা হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর। এই কোশ্চেনের সাথে সাথে মনে রাখতে হবে এই যে সীসা আছে সেটা হচ্ছে গ্যালেনা ধাতু কিন্তু আকরিক, আর তার সাথে সাথে লোহার আকরিক হচ্ছে
হেমাটাইট। হেমাটাইট হচ্ছে লোহার আকরিক, আর ম্যাগনেসিয়াম এর আকরিক ডলোমাইট। তার সাথে সাথে সিসার কিন্তু মনে রাখতে হবে গ্যালেনা, এইটা কিন্তু এসে যায়, সিসার ক্ষেত্রে কিন্তু এসে যায়, আর মাঝে মাঝে কিন্তু লোহার ক্ষেত্রেও তোমাদের এসে যায় হেমাটাইট, এবং আরও আকরিক আছে, সেটা আমরা আগামী ক্লাসে আস্তে আস্তে সেই আকরিকগুলো তোমাদের কোশ্চেনের মাধ্যমে নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে প্রত্যেক ক্লাস, আর সকাল 10টার সময় আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস আছে। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, হকি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এর সাথে সাথে মনে রাখতে হবে তোমাদের ক্রিকেটের ক্ষেত্রে ইরানি ট্রফি, ইরানি ট্রফি কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত। তার সাথে সাথে ফুটবল হচ্ছে নেহেরু কিন্তু কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। আর ডেভিস কাপ কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। এই কোশ্চেনের সাথে সাথে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, তবেই কিন্তু তুমি জিকেতে একটা ভালো নাম্বার করতে পারবে। তো আজকে আমরা 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর অবশ্যই তোমরা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর প্রত্যেকে ফিডব্যাক কিন্তু দিয়ে যেও, তাহলে বুঝতে পারবো যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে। অবশ্যই ভিডিও দেখে লাইক করে এবং একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। চলো দেখা হচ্ছে আবার নতুন ক্লাসে, বাই বাই।